আজকে জনজাতি আজকে স্বাধীনতার পর থেকে এই ত্রিপুরা রাজ্যে জনজাতিদের বিকাশের জন্য কয়টা দল আন্দোলন করেছে? জনজাতিদেরকে শিক্ষার আলো থেকে পিছিয়ে রাখা। কই, আমরা তো দেখেছি বড় বড় তাবর তাবর নেতা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীও তো জনজাতি হয়েছিল। শিক্ষার জন্য কি ব্যবস্থা করেছে? আমাদের সরকার আসার পর আমাদের যেটা প্রায়োরিটি সেটা হলো জনজাতিদের শিক্ষার, মানে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা। আজকে জনজাতিরা কেন পিছিয়ে থাকবে? এই রাজ্যের টিসিএস অফিসার, ডক্টর থেকে শুরু করে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে তারা অগ্রণী ভূমিকা পালন করবে আমাদের জনজাতি অংশের ভাইয়েরা বোনেরা। তার ব্যবস্থা তো এতদিন হয়নি। কেন গ্রাম পাহাড়ে রাস্তাঘাটের উন্নয়ন হবে না? তার জন্য তো আন্দোলন হয়নি বিগত দিনে। পানীয় জল পৌঁছায়নি, তার জন্য তো আন্দোলন হয়নি। শুধু আলাদা ত্রিপুরা লেন, আলাদা গ্রেটার ত্রিপুরা লেন, আলাদা স্বাধীন ত্রিপুরা, এইভাবে আন্দোলন করে রাজ্যের উন্নয়ন করা সম্ভব নয়। ভারতীয় জনতা পার্টি, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের সরকার, যেটা সবচেয়ে প্রায়োরিটি সেটা হলো জনজাতিদের বিকাশ। আর আমাদের মূল লক্ষ্য জনজাতি বিকাশের মাধ্যমেই এই রাজ্যের বিকাশ সম্ভব। আর সেই সংকল্প নিয়ে আমাদের সরকার কাজ করছে। দেখা যাচ্ছে যে আপনাদের শরিক দলের বিধায়ক, ত্রিপুরামতার বিধায়ক এখানে রয়েছে, ত্রিপুরামতারও একটা সাপোর্ট রয়েছে পিছন থেকে। তো মানে এটা কি আপনার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে যে শরিক দল রয়েছে তারা সঠিক ভূমিকা পালন করছে, না আপনাদের পেছন থেকে কোনো ধরনের করছে? তো দেখুন, একটা কনস্পিরেসি তো আছে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা। যেখানে আমরা দেখেছি, আমরা বিগত দিনে এই শারদীয়া দুর্গা উৎসব, আমাদের রাজ্যের প্রধান উৎসব, জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে ইনভলভ হয়। আর এই শারদীয়া দুর্গা উৎসব একদম খুব স্মুথলি সেখানে আমরা পালন করেছি, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া। আমরা শারদীয়া যে আমাদের দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবও আমরা সেটা আমরা খুব সুন্দরভাবে পালিত করেছি। জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে পার্টিসিপেশন করেছে। আর আজকে এই ষড়যন্ত্র করে আবারও রাজ্যে একটা অশান্তির বাতাবরণ, যেহেতু পূজাকে কেন্দ্র করে বা এই বিভিন্নভাবে রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, সেটাকে বিনষ্ট করার জন্য একটা প্রয়াস চলছে। কে করেছে, কার করেছে সেটা বড় জিনিস না। বড় জিনিস হচ্ছে কারা কারা এর মধ্যে ইনভলভ, তাদের কাউকে রেহাই করা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সেটা ওনার টুইট বার্তায় সেটা সেখানে জানিয়ে, স্পষ্টতার সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে আপনাদের শরিক দলের বিধায়ক, ত্রিপুরামতার বিধায়ক এখানে রয়েছে, ত্রিপুরামতারও একটা সাপোর্ট রয়েছে পিছন থেকে। তো মানে এটা কি আপনার মনে হচ্ছে যে আপনাদের সঙ্গে যে শরিক দল রয়েছে তারা সঠিক ভূমিকা পালন করছে, না আপনাদের পেছন থেকে কোনো ধরনের করছে? তো দেখুন, একটা কনস্পিরেসি তো আছে রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করা। যেখানে আমরা দেখেছি, আমরা বিগত দিনে এই শারদীয়া দুর্গা উৎসব, আমাদের রাজ্যের প্রধান উৎসব, জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে ইনভলভ হয়। আর এই শারদীয়া দুর্গা উৎসব একদম খুব স্মুথলি সেখানে আমরা পালন করেছি, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া। আমরা শারদীয়া যে আমাদের দীপাবলি উৎসব, এই দীপাবলি উৎসবও আমরা সেটা আমরা খুব সুন্দরভাবে পালিত করেছি। জাতি জনজাতি সকল অংশের মানুষ সেখানে পার্টিসিপেশন করেছে। আর আজকে এই ষড়যন্ত্র করে আবারও রাজ্যে একটা অশান্তির বাতাবরণ, যেহেতু পূজাকে কেন্দ্র করে বা এই বিভিন্নভাবে রাজ্যে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, সেটাকে বিনষ্ট করার জন্য একটা প্রয়াস চলছে। কে করেছে, কার করেছে সেটা বড় জিনিস না। বড় জিনিস হচ্ছে কারা কারা এর মধ্যে ইনভলভ, তাদের কাউকে রেহাই করা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি সেটা ওনার টুইট বার্তায় সেটা সেখানে জানিয়ে, স্পষ্টতার সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে।